কর্নেল মুজিব স্যারকে প্যারেড হস্তান্তর করল। I am extremely sorry. মুজিব স্যার প্যারেডটা নেওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করতেছি যে ডিজি আসবেন। আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি, ওই সময় আমরা জানতাম না ডিজি যখন অফিসে ছিলেন তখনই কিন্তু ডিজির অফিস থেকে মাত্র 50 গজ দূরে আমাদের মেইন কোয়ার্টার গার্ড, যেখানে আমাদের ফার্স্ট লাইন অ্যামুনিশন সহকারে অস্ত্র কোয়ার্টার গার্ডে ছিল। উনি আসার আগেই কিন্তু এই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড বাই দি রিবেল গ্রুপ, যারা ওই দিনকে যে অঘটন ঘটিয়েছে এটা কিন্তু ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। কিন্তু এই সংবাদটা কোন সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই তারা। ডিজি কিন্তু যখন প্যারেড আমাদের দরবার হলে আসেন তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ইজ ক্যাপচার্ড, এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পর। ওখানে কারণ এই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওদিকে অন ডিউটি ছিলেন, তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। তার স্টেটমেন্টে পেয়েছে যে সে 9টার আগেই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার। ডিজি আসলেন, ডিজি এসে কর্নেল মুজিব স্যারের কাছ থেকে প্যারেড হস্তান্তর করলেন। যথারীতি আমাদের যে পেশ ইমাম আছে উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হলো। এই পেশ ইমামও কিন্তু হার্ট অ্যাটাকে তার 1 মাস পরেই কি উনি মারা গেছেন। প্যারেড শুরু হলো, দরবার শুরু হলো। প্রথমেই ডিজি আমাদের প্যারেডটা 24 তারিখে খুব সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী খুব ভালো বলেছেন। এগুলো বলার পরেই উনি প্রসঙ্গ সরাসরি ডাল ভাতের নিয়ে আসলেন। উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা টোটাল ব্যবসা করেছি 400 কোটি টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নেওয়া, অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি। অল্প কিছু বাকি আছে, আমাদের স্টোরে অনেক মালামাল আছে, সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডে যাবে। একদম স্পষ্ট আমার মনে আছে। উনি এটা বলছেন এবং এটাও বললেন যে দেখো তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছো তাদেরকে ফুল ভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করোনি তাদের উপর 10% হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ করা, মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবারে কেউ দিয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের দিকে এইদিকে মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে, ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো। দেখ যে সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল। কোন দিকে গেছে না খেয়াল করে। দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল, কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করেনি। কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা যেহেতু মিড অফিসার ছিলাম, আমরা মিড লেভেলের অফিসার হওয়ার জন্য আমরা মাঝামাঝি জায়গায় বসছিলাম। আর কর্নেল মুজিব স্যাররা সবাই প্রথম সাইড, স্বাভাবিক ওনার সিনিয়র ছিলেন, ওনারা এইভাবে বসা ছিলেন। তো কর্নেল আনিস ছিল, কর্নেল মুজিব স্যার ছিলেন, আরো যারা ছিল সবাই হলো দ্রুততার সাথে। আর স্টেজে শুধু আমাদের ডিডিজি বাড়ি স্যার ছিলেন, ওই চেয়ারটা ওইভাবেই ইয়ে করা ছিল। ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে, যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে পা এবং হাত
বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল। এর মধ্যে আমি আমার স্টেজে উঠে গেলাম। স্টেজে উঠে যে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন। কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না। উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত ৪৪ রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে, তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি তাকে যেন বলছেন, বাট এটা আমি তখন জানি না। পরবর্তীতে আমি জানি কার কার সাথে উনি কথা বলেছেন, কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না। এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে, আপনি স্যার অফিসে চলে যান। তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে why should I go? Please call everybody to come back over here and try to motivate them. এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়টা ব্যাটালিয়ন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট and try to motivate them and bring them in the দরবার hall for the দরবার। এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত, সাথে আরো যারা ব্যাটালিয়ন কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল, আর তাদের সাথে দেখা হয় নাই। পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটেই মেরে ফেলা হয়েছে। এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ, যেখানে গাড়ি ঘোড়া থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় ৬-৭ জন বা ৮ জন হতে পারে যে সৈনিক, মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। আমরা তখন, আমি ছিলাম, কর্নেল গুলজার ছিল, এরশাদ স্যার ছিল, কর্নেল আজম স্যার ছিল, আরো কয়েকজন ছিল, সবাই মিলে আমরা ওই জানলার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না, তোমরা চলে যাও, এটা কেন গুলি করতেছ? কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল আমার অভিজ্ঞতা অনুযায়ী, আমি সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না, এটা ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে, ব্ল্যাক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল। তো তাদেরকে বারবার যেহেতু ওরা ব্ল্যাক অ্যামুনিশনে ফায়ার করতেছিল, তো ফায়ারের গুলিগুলো কিন্তু আমাদের গ্লাস পর্যন্ত আসতেছিল না। সেই জন্য আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাইকে ওদেরকে নিষেধ করছিলাম যে চলে যাও, এগুলো একসব ফায়ার টায়ার করো না। ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না। এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিকআপ ছিল। ওই পিকআপে করে সম্ভবত অ্যামুনিশন এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন গুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো, তখন কিন্তু ওই ফায়ার গুলো আমাদের গ্লাস ভেদ করে দরবার হলে ঢোকা শুরু করলো। তো দরবার হলে যখন গ্লাসে আসতেছে তখন আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম, আর কিছু অফিসার, ওই গ্লাসগুলো ছিল প্রায়